বাসো না। চম্পার আছে মক্ষী, মক্ষী পরে শুধু নাইটি, নাইটির সাথে পরে প্যান্টি, প্যান্টির ফুটো গোল গোল। চম্পা তুই মক্ষীর নাইটি খোল। চম্পা তুমি মক্ষীকে ভালোবাসো না, মক্ষীর বরটা বুড়ো, বউয়ের পয়সা খায় মুড়ো, টাকলার টাকটা গোল গোল। চম্পা তুই মক্ষীর প্যান্টি খোল। চম্পা তুমি মক্ষীকে ভালোবাসো না, বাসো না, বাসো না। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বলছি, যাদের সাথে টক্কর দেওয়ার লেভেল থাকে, যাদের সাথে টক্কর দেওয়ার ক্রিয়েটিভিটি থাকে, তাদের সাথে টক্কর দিলেই হয়, তাই না? কেমন শোনালাম আজকে? বলছি পেপসি, তুমি খাও শুধু পেপসি? না না না, আমি পেপসি খাই না, আমি থামস আপ খাই। টেস্ট দ্য থান্ডার, দেখে বোঝা যায় না? তো হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। তো চলে এসছি আবার 3 का तड़का अंग अंग फड़का। তো আজকে 3-এর জায়গায় 4ও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো প্রথম তার কাজে আছে, যাকে নিয়ে কথা বলবো সে কে? সে হচ্ছে আমাদের ঘোড়া। তো ঘোড়ার সম্পর্কে একটা কথা শুনলাম দীপ্তিদি আর রিম্পার ভিডিও দেখে। আমি ঘোড়ার ওই ভিডিওটা দেখিনি, ও কোন ভিডিওতে বলেছে, কিন্তু ওদের ভিডিও দেখে জানতে পারলাম যে ঘোড়া নাকি বলেছে এই যে ও এখন ওর বাড়ির বাথরুম আর রান্নাঘর এগুলো সব সারাচ্ছে, পরে এক গাদা পরপুরুষ নিয়ে, এক ঝাঁক মিস্ত্রি নিয়ে বগল কাটা নাইটি দেখিয়ে, মানে নাইটি পরে আর কি তাদের সামনে ওইভাবে পরিচালনা করছে। বাড়িতে যে বাইরের লোক এসছে সেজন্য যে একটা নাইটি ছেড়ে অন্য কোনো কুর্তি ফুর্তি পরতে হবে সেরকম বালাই নেই। তো সেরকমভাবেই যে পরিচালনা করছে। তো সেখানে আমি ওর মানে ভিডিও টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেলাম, কারণ প্রত্যেকটাতে তো দেখিয়েই দিচ্ছে যে ও কী পরে রয়েছে, ওই নাইটিগুলো পরে বসে রয়েছে। তো কি বাজে না ব্যাপারটা? তো যাই হোক, যার যার অভিরুচি, যার শরীর, এবার সে যেরকমভাবে খুশি দেখাবে, মনে করবে দেখাবে। যেমন আমার মনে হয়েছিল স্লিটের ড্রেসটা পরে আমি ওটা দিয়ে একটা রিলস বানালাম, তো সেখান থেকে আমার পাটা দেখা গেছে, আমি তো জানি নাচতে নাচতে দেখা যেতেই পারে। সেটা নিয়ে যেভাবে নোংরামি করলো, সেখানে তাদের তো উচিত এটা মাথায় রাখা যে বাড়িতে লোকজন কাজ করছে, তাহলে আমি একটু শালীনতা বজায় রেখে তারপর ক্যামেরার সামনে আসি, তাই না? তো যাই হোক, সেগুলো করবে না, কারণ বাড়িতে ওরকম নাইটি ভেতরে কিছু ছাড়া, মানে নাইটি দ্যাট টু উইদাউট ব্রা পরে ডাগা ডাগা করতে করতে ডগা ওর হবে কি আগে? তা যাই হোক, বাদ ওর যেটা হোক হোয়াটএভার, সেরকমভাবে ঘরের মধ্যে থাকে বাবা। তো সেখানে শুনলাম যে ও নাকি 3 বছর যাবৎ ইনকাম করছে, আর 3 বছর যাবতই নাকি ও ওর বাবা মাকে ওর আর্নিংয়ের একটা অংশ দেয়। আমি তো এটা শুনে মানে জাস্ট আকাশ থেকে পড়লাম। সত্যি ও মানে 3 বছর ধরে মুখ বন্ধ করে বাবা মাকে হেল্প করে গেছে আর কিছু বলেনি? এটা হতে পারে? আপনারা বিশ্বাস করতে পারেন? যে কিনা নিজেই মুখে বলেছে যে আমি যদি 200 টাকা খরচা করি আমি 200 বার ভাবি, সেখানে ও 3 বছর ধরে চুপচাপ 365 ইন্টু 3 বছর করে নিন আর কি, তাহলে কতদিন হলো? সেই এতদিন ও মুখ বন্ধ করে মা বাবার জন্য, মা বাবাকে তাদের সংসারে কন্ট্রিবিউট করে গেছে। কীরকম মিথ্যে কথা ভাবুন তো। এই 3 বছরের মধ্যে আপনারা ওর মুখে শোনেননি এই কথাটা বলতে যে আমি তো আমার বাবা মার জন্য কিছু করি না, আমার ছোট বোন আর তার চেয়েও সবচেয়ে বেশি করে আমার মেজো বোন, এরা দুজনে মিলেই বাবা মার সংসার চালাচ্ছে। তাহলে হঠাৎ করে ওর 3 বছর ধরে বাবা মাকে টাকা দেওয়ার কথা এখানে আসলো কি করে? কোন প্রসঙ্গে আসলো? আসলে এই যে জনগণকে আর কি জাস্ট চুনা লাগিয়ে জনগণের পেছন মেরে এই যে বাথরুম রান্নাঘর তৈরি করছে, মানে জনগণের পেছন মেরে রান্নাঘর তৈরি করবে, সেখানে রান্না করবে, তারপরেই জনগণের পেছন মারা টাকায় আবার সেই বাথরুমে গিয়ে হরর করে ছেড়েও দিয়ে আসবে। এই যে দুটো কাজ করছে, সেই জন্য ওকে বোঝাতে হবে না এখন যে আমার সব খরচা হয়ে গেছে, সব আমি খরচা করে ফেলেছি। এতদিন যাবৎ ওর মানে যেটা ধারণা ছিল, ও ভাবছিল যে কতদিনে আর কি ওপরটা খালি হবে, আমি তো ওপরে চলে যাবো, আমি এটার পিছনে ইনভেস্ট করবো না। তাহলে চিন্তা করে দেখুন, যে কিনা কদিন আগে, কয়েক মাস আগে বলছিল যে আমার এই বাড়িতে আমি থাকবো কি থাকবো না সেটারই নিশ্চয়তা নেই, আমি ফ্ল্যাট দেখছি, আমি বাড়ি দেখছি, আমি একা চলে যাব। তাহলে বুঝতে পারছেন যে এই কথাগুলো কতটা মিথ্যে কথা, কত মিথ্যে বলে বলে আপনাদের ইমোশন নিয়ে খেলেছে, তাই না? মনে হয় না? আমি জানি যেগুলো একেবারে দালাল, মানে দালালেরও দালাল চাটা, তাদের মনে হবে না, তাদের এসব তারা ভাবতেই পারবে না। তারা আসলে নিজেরাও মনে হয় জীবনে নিজেদের প্রিয়জনদের সাথে এরকমই করেন, এরকমভাবেই তাদেরও ইমোশন নিয়ে মনে হয় আপনারাও খেলেন। তাই জন্যই ও যেটা করছে সেটা আপনাদের চোখে খারাপ লাগবে না, কিন্তু আমি এটা ভাবি যে কত বড় মিথ্যাচারিতা এটা,
যে দিনের পর দিন বলে গেছে যে ওর বাপের শ্বশুর বাড়িতে কোনো ঠিক নেই, যখন তখন ওকে বেরিয়ে যেতে হতে পারে, তাহলে সেখানে এতগুলো টাকা ও ইনভেস্ট করছে, এখন যদি দুম করে ওর শ্বশুর বাড়ি যে বেরিয়ে যাও এরকম নাকি, ওকে তো আকসার ওর শ্বশুর বাড়ি থেকে বলেছে যে তুমি বেরিয়ে যাও, যদি করে বেরিয়ে বার করে দেয় তখন ও কী করবে? তো নিশ্চয়ই সেরকমভাবে কথাবার্তা বলে নিয়েছে, কিছু করার নেই, একটাই মাত্র ছেলে, সে ভেড়া হোক ছাগল হোক একটাই মাত্র ছেলে, সেই জন্য বাবা মা বলছে ঠিক আছে, আমাদের তো পয়সা খরচা হচ্ছে না, করছে করে নি। এটাও বাবা মা ভালো করে জানে যে ওই বাড়ি সে লজের মতো হোক বা কুড়ে ঘরই হোক, সাথে করে নিয়ে যেতে তো পারবে না, তো কি করতে হবে, হয় মানে রাস্তায় কাউকে দান করে দিতে হবে, তার চেয়ে বরং ঠিক আছে চলো আমারই রক্ত তারই কাছে থাকবে, করে দিচ্ছে করে নিক। কিন্তু এটা ওর প্ল্যান ছিল না, ওর প্ল্যান ছিল যে ও আজ নয় কাল উপরে উঠে যাবে, নিচটা ভাড়া দিয়ে দেবে বা যাই হোক কিছু করবে, আর ওপরে থাকবে, ওপরে বাথরুম টাথরুম রান্নাঘর টান্নাঘর সব খুব সুন্দর, ওপরটা অনেক সুন্দর আর কি, ভালো করে বানানো হয়েছে। তো যাই হোক সেটাই ওর প্ল্যান, সেখান থেকেও সরে এসছে। তো এটাই বলছি যে 3 বছর ধরে বাবা মাকে নিজে হেল্প করেছে সে কখনো এটা লুকিয়ে রাখবে? আর ও এখন বলছে ও হেল্প করছে, সেটা বিশ্বাস করতে হবে? চল ঝুটি চল চল, তুই যদি সত্যি বাবা মাকে একদিনের জন্য হেল্প করতিস না, তাহলে যারা বাবা মার জন্য করছে, যেমন যে রিম্পা নিজে অকপটে স্বীকার করেছে যে ওর তো থাকা খাওয়া পড়া ঘোরা কোনো কিছুর অভাব নেই, কিন্তু বাবা মাকে যদি ও হেল্প করতে চায় তাহলে প্রত্যেকবার হাত পাতুক আর না পাতুক, হয় ওর বর নিজে হাত পেতে ওর কাছ থেকে নিয়ে হাতে এরকম করে দিক, বা ও হাত পেতে চাক, যাই হোক বরের কাছ থেকে নিতে হবে। সেম আমারও, যে থাকা খাওয়া যা কিছুর যা অভাব থাক না থাক, আমি যদি মনে করি যে আমি একটা জিনিস আমার বাবা মায়ের জন্য করব, সেক্ষেত্রে হয় আমার বর কতক্ষণ আমার হাতে দেবে ততক্ষণ অপেক্ষা করতে হবে, আর না হয় আমাকে তার কাছ থেকে চেয়ে নিতে হবে, এরকম একটা কন্ডিশন ছিল। সেই জায়গাটা কাটিয়ে উঠতে পেরেছি আমিও ধীরে ধীরে, আর রিম্পা তো অনেকদিন আগেই করেছে। তো সেই রিম্পাকে নিয়ে তুই দিনের পর দিন খিল্লি করে গেছিস কি, যে বাবা মায়ের জন্য ইনকাম করতে তোকে বেচতে হচ্ছে, বাবা মায়ের জন্য ইনকাম করতে তোকে বেচতে হচ্ছে। তুই যদি সত্যি নিজের বাবা মাকে হেল্প করতিস এই কথাটা বলতে পারতিস না, কারণ তুইও কাউকে বেচেই সেটা করছিস, তুই নিজের আর কি ডেলি লাইফস্টাইল ব্লগ দেখিয়ে তুই সেখান থেকে ইনকাম করতে পারিস নি, যে তুই নিজেকে বেচেছিস, সেখান থেকে তুই ইনকাম করে যা করার করেছিস, তোকেও কিন্তু অন্যকেই বেচতে হয়েছে, তুই নিজেও একটা পরজীবী। এই জন্যই তোকে আমি বারবার বলি না যে তুই নিজে পরজীবী হয়ে কি করে আবার অন্যজনকে বলতে পারিস সে পরজীবী, তাই না? তো সেক্ষেত্রে তুই যদি হেল্প করতিস, তুই কখনো না রিম্পাকে না আমাকেও কিছুদিন আগে বললি না কি যে তোকে না বেচলে নাকি আমার মা বাবার জন্য যে কাজের লোক রান্নার লোক তার নাকি মাইনে উঠছে না। যদিও আমি বলেই দিয়েছি যে আমার বাবা মাকে আমি কোনো রান্নার লোকের ভরসায় ছাড়িনি, নিজে হাতে ঝাপাড়ি রান্না করে খাওয়াই, ঠিক আছে মায়ের যে রান্নার লোক সেটা আমি নিজে, ঠিক আছে, সেটাও তুই বলেছিলি যে তোকে বেচে, তাহলে তুই এই কথাটা কখনো বলতে পারতিস যদি তুই নিজে বাবা মাকে হেল্প করতিস? পারতিস না, বুঝতে পেরেছিস? তাই মিথ্যে কথা এই ঢপের চপগুলো একটু কম দে, বুঝতে পারছি। আর সবচেয়ে অবাক হয়ে যাই তোর বাবা মা তোর বর তোর এই মিথ্যে কথাগুলো যখন শোনে তারাও ভাবে তুই যে কত বড় হিপোক্রেট ভণ্ড, তোর বাড়ির লোক ছাড়া কেউ বুঝে না, সবচেয়ে বড় তোর বর, তোর কি দশা ভাব, শুধুমাত্র আমাদের ছোট করার জন্য তোকে তোর বরের সুখ্যাতি করতে হয়। তোর বর তোকে কত সুখে রেখেছে, কত ভালো রেখেছে, কত ভালো আদর্শ বর, তোদের আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে ছোট করার জন্য তোকে বলতে হয়। যে চাকরিতে পয়সায় জল গরম হয় না, সেটা একসময় তুই বলেছিস, এখন সেই কাজটাকেই গৌরবান্বিত করার জন্য যে কত খাটে দাঁড়িয়ে থাকে, এগুলো করে করে তোর বরের মানে কত মহান বোঝাস। সেই বরটাই যখন তুই ওর সাথে একা থাকিস, ক্যামেরা বন্ধ থাকে, তুই যে বিহেভিয়ারগুলো ওর সাথে করিস, কত ওকে সম্মান দিস, ও কি বোঝে না যে তুই ঠিক কতটা ভণ্ড? সবচেয়ে বেশি কিন্তু তোর বর আর তোর বাড়ির লোকরাই বোঝে যে তুই ঠিক কতটা ভণ্ড। যতই যাই কর, একটা বিবেক বলে জিনিস আছে যেটা আয়নার সামনে দাঁড়ালে মানুষের আসে, তোর আসবে না। তুই তো দাঁড়িয়ে চোখের পলকে মিথ্যা কথা বলিস, পুরো মানে একদম হ্যান্ড টু হ্যান্ড ধরলেও তুই মিথ্যা কথা বলবি, তুই একটা এমন ধরনের মানুষ। সেখানে লজ্জা করে না? বরকে দিনের পর দিন ছোট করিস অফ ক্যামেরা, আর অন ক্যামেরা তাকেই গৌরবান্বিত করিস যখন, তোর বড় ভাবে যে কি জিনিস, কিন্তু তার কিচ্ছু করার নেই, কারণ তার তো সেরকম যোগ্যতা নেই যে
তোকে ব্যতীত অন্য আরেকটা ঝোটাবে, তার তো ক্ষমতা নেই, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম, এবার চল তুই হাট 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 হাট। তো এবার চলে আসি কাকে নিয়ে, চুন্না। এই চুন্না চুন্না, আচ্ছা চুন্না, আরে চুন্না চুন্না, আরে চাচ্চা চুন্না। তো চুন্না আমাকে বলছে কি যে এই তুই তো দেখিসনি, আমি তো কোয়েশ্চেন মার্ক দিয়েছিলাম, আমি তো কিছু বলিনি। তাই আমি বললাম ও আচ্ছা, মানে ভিডিওর ভেতরটা যদি গিয়ে দেখতাম তাহলে বুঝতাম যে ওটাও প্রশ্ন করেছে, বলেনি কিছু। ও আচ্ছা, আমি তো জানতামই না রে যে ভিডিও দেখতে হয়। তুই বলেছিলি না যে এই যে সন্দীপ, ওকে আমি এমনি ভাই বলি, কোনো ভাই ফাইয়ের কোনো বিষয় না, ওটা জাস্ট একটা কন্টেন্টের ভাই, তাই না? তো তোর মনে হয়েছিল তাই জন্য না, তো সেরকমই বুঝলাম। তুই যখন ওইটা বললি না জেনে না কিছু বুঝেই, যে আমার মনের ভেতরে কি আছে ওর প্রতি ভাইয়ের ফিলিংস, ওর মনের ভেতরে আমার জন্য দিদির ফিলিংস আছে কি না, সব না জেনেই তুই কি বললি যে এটা তো একটা জাস্ট কন্টেন্ট। এই যে বলিস না তোরা ভাই ভাই, ওগুলো কোনো ভাই ফাই না। তো সেখান থেকেই তোকে বুঝলাম যে ওই যে ভিডিও দেখে ভিডিও করতে হয় ওরকম কিছু না, ওর টাইটেল থাম্বনেল দেখেও ভিডিও নামিয়ে দেওয়া যায়। এমনিতেও সত্যি কথা বলতে বিশ্বাস করবি, তোকে একটা কথা বলছি শোন, তুই ভিডিও না করে না তুই লেখ, তুই ভালো লিখবি। কারণ তোর ওই যে কমিউনিটি পোস্ট আমি বুঝতে পারি, আমার মানে ভিডিও জ্বালা নিতে পারিস না, এমন জ্বালা জলে আগে কমিউনিটিতে একটুখানি রাগটা মিটিয়ে নিয়ে তারপর আরামসে ভিডিও করে করতে বসি। বুঝি, বাট আমার ভীষণ ভালো হয়, বিশ্বাস কর। মানে তুই আমার ভিডিও দেখবি, আমি তোর কমিউনিটি দেখবো, দেখে ভিডিও করবো। টু মাচ ফান। কারণ এমনিতেও তোর ভিডিওর মধ্যে কিছু নেই, আর কমিউনিটিতে যে কথা দুটো লিখিস, দুটো চারটে কথা ঠিকঠাক লাগে আমার, সেই জন্য আমি তোর কমিউনিটি দেখে, তোর টাইটেল থাম্বনেল দেখেই আমি ভিডিও করব। তুই আমার ভিডিওর মধ্যে থেকে দেখে ভিডিও কর, আমার কোনো যায় আসে না। ও কিছু না, ঠিক আছে চল। তো এরপর চলে আসি, ওরে বাপরে বাপ, এইরকমই আরেকজন আছে জানেন তো, কে বলুন তো? ওরে বাবা, আরে আমাদের চম্পাকলি চম্পা গো, যা দাঁড়া, ওরে চম্পা রে চম্পাও এরকম। চম্পা নিতে পারছে না, চম্পা আমার ভিডিও দেখছে অমনি সঙ্গে সঙ্গে ওকে উত্তর একটুখানি দিতেই হচ্ছে, মানে ট্রেলার দিয়ে রাখতে হচ্ছে, মানে বুঝতে পারছেন ট্রেলার দিয়ে রাখতে হচ্ছে, কারণ ও তো নিতে পারছে না, আর চারপাশ থেকে প্রচুর চাপও আসছে ওর কাছে। দেখো কি বলছে, সেই জন্য কি করছে, আগে একটুখানি কমিউনিটি, একটু কি যেন বলে, ওই যে কমিউনিটির ছোঁয়া, একটুখানি শর্ট একটা ভিডিওর ছোঁয়া, এইসবের মধ্যে ও দিয়ে যাচ্ছে যে আসছি, এরপর আমি লাইভে আসছি, ধর তোর লাইভ কে দেখে হাট। তো তোর যে লাইভের যেটুকু অংশ, মানে ইম্পর্টেন্ট অনেক কথা চলে আসে আমাদের কাছ থেকে, বুঝলি, টাইমিং চলে আসে যে এই টাইম থেকে ওই টাইমে দেখবে, গিয়ে দেখো কিছু একটা বলেছে। তো সেরকম দেখতে একটা শুনলাম, একজন বলল যে তুই নাকি বলেছিস এই সন্দীপের কথা, যে সে তো বাড়িতে বউকে দাবিয়ে রাখে, বউ মানে সে, অনেক পুরুষ আছে যারা কিনা নারীদের উঠতে দিতে চায় না, তারা চায় যে আমি বড় হব, আমার বউ কখনো বড় হবে না, তাদের মধ্যে নাকি সন্দীপ পড়ে। বলছি শোন না, বলছি তুই কি একেবারেই কানাদা হয়ে গেছিস? কেন বলছি বলতো, কারণ হচ্ছে গিয়ে তুই দেখিসনি ওর চ্যানেলের নামগুলো কি ছিল, মানে ও যদি আমি বড় হব তো ওর কি নামটা সন্দীপ, ওর বউ চলে যাওয়ার পর ওর মা ওকে কোলে নিয়ে নাম দিল, নামটা তো আগেই ছিল। মানে যে আর কি মনে করবে যে না বউকে দাবিয়ে রাখবো, আমি সব হব, নাম আমার হবে, তাহলে তো সে আগেই নিজের নাম দিয়েই চ্যানেল খুলতে পারতো। কারণ ওর একটা যে আগের চ্যানেলের ইমেল আইডি, সেটা তো ওর নামে ছিল, তারপরেরটাতে বলতেই পারতো যে তোমার নামের সাথে সাথে আমার নামও থাকবে। চলো, ব্লগিংয়ে মহিলাদের এখানে আর কি বারবারন্ত সবচেয়ে বেশি, যদিও সবচেয়ে যে হিট ব্লগ যদি আমরা ধরি ইনসাইড আউট, তার কিন্তু মেন প্রধান যে আর কি সূত্রধার, সে হচ্ছে সৌহার্দ্য। তবে ওদের নামটা এমনই, কারোর নাম আলাদা করে বোঝা যায় না, অর্পি সৌহার্দ্য দুজন আর কি একে অপরের পরিপূরক। কিন্তু যদি ব্লগিংয়ের বলতে হয় আমাদের বেঙ্গলি কমিউনিটি, তাহলে কিন্তু সত্যি যে প্রধান সূত্রধর সে কিন্তু সৌহার্দ্য, সে একটা ছেলে, ঠিক আছে, কিন্তু সেও সবসময় তার বউকে এগিয়ে দিয়েছে, তেমনি যা ছিল ক্যামেরার পেছনে সমস্ত কিছু সন্দীপের ছিল, শুধু এর নামটা দিয়ে একে এর মুখটা এগিয়ে দিয়েছে। যে কি ভেবেছে যে আমার দিদি এরকম করলো,
দুটো চ্যানেল, এই যে যাকে নিয়ে তুই এত কাঁদতে বসেছিস না এখন, সেরকম কেঁদেছিল রে, যে এই দিদির কথা এত বলিস না, যে দিদির ভাই এত বলছিস এই দিদিকে এই করেছে, দিদিকে ওই করেছে, সেই দিদি কাঁদিয়ে ছেড়েছিল রে তোর এই মনিপকে, তুই যার এখন দালালি করছিস সেই তাকে কাঁদিয়ে ছেড়েছিল। তখন সন্দীপ ভেবেছে আচ্ছা আমার দিদি ছিনিয়ে নিয়েছে, ঠিক আছে আরও একটা ইমেল আইডি খুলে দিচ্ছি, করো। তো সেখানে তো ও নিজের ওর নামের সাথে ওর নামটাও রাখতে পারতো, যদি নামটাই এত বড় করার ব্যাপার থাকতো, সেটা তো করেনি। কি করেছে? করেনি তো। মানে এই যে কতগুলো আছে বলে নাকি টোটোর ভাড়া বরের কাছ থেকে নিতে হচ্ছে, সেফটি পিনে কিনবার জন্য পয়সা নিতে হচ্ছে, যার ব্যাংক অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা আছে। কারোর চরিত্র যদি ভিখারির মতো হয়, হাত পাতার হয়, যে আমার ব্যাংকে যেটা আছে পুরো আমার যেমন বেনি তেমনি রবে, চুল বেজাবো না, পুরো ওটা ধরা থাকবে, কিন্তু আমার যখন যা লাগবে সে একটা টোটো ভাড়া হোক বা 2 টাকার একটা সেফটি পিনের পাতা হোক, সেটাও আমি বরের ঝেড়েই কিনবো। আমার পুরো ব্যাংকে 5 লক্ষ তো 5 লক্ষ বা আরও যত যা ছিল এর আগে পুরো ধরা থাকবে, আমার থেকে একটা পয়সা খরচা হবে না। যখনই আমার দরকার পড়বে বরের কাছে হাত পাতবো, দাও গো। এগুলো কতগুলো মহিলাদের চরিত্র থাকে। যেমন কিছু মহিলারা আছে যাদের বররা হাতে প্রচুর টাকা হয়তো তাদেরকে দেয় অ্যাজ আ হাত খরচ, কিন্তু তাও বরের প্যান্ট যখন খুলে হয়তো রেখেছে, সেখানে দেখা যাচ্ছে 10 টাকা পড়ে রয়েছে বা মানি ব্যাগটা পড়ে রয়েছে, সেখান থেকে একটা 100 টাকা তুলে নিলেও এগুলো আনন্দ পায় বউরা। কিছু বউরা আছে এগুলো করে আনন্দ পায়, তারও ব্যাংকে তারও পার্সেও হয়তো প্রচুর টাকা পড়ে রয়েছে, তাও ওই যে বরের পকেট থেকে 10 টাকা 20 টাকা নিলাম বা লুকিয়ে একটা 100 টাকা নিলাম, একটা বেশ যুদ্ধ জয়ের একটা বেশ দারুণ আনন্দ আসে, ওটা মেয়েদের একটা আসে। তো ও এটাই করতো ওই ভিক্ষার মতো করে পয়সা নিত, নিজের পয়সাগুলো রেখে দিত। ওর কাছে একটা টাকা থাকতো না, যে নিজের ওই লক্ষ্মীর ভাড়ের মধ্যে 1 লাখ টাকা, তার মধ্যে তো যদিও শিলাদেবীরও অংশ ছিল, সেটা ভাঙালো, সেটা বানালো, কি করে করলো রে? যদি ওর পয়সাই না থাকে, মানে কি রে, মুখ পোড়া তো তোর এমনি। বলছি শোন না, পোড়া মানে কি ওই রকম পোড়া না, তোর তো মানে সাদার মধ্যে তো সাদা সলি হয় তো, তোর এই এসিতে দাঁড়িয়েও সলি হয়। ভাব তুই কতটা নোংরা, কোথায় মুখ মারিস রে যে সলি হয়ে যায়। তো যাই হোক, মুখ মারার কথা বলতে গিয়ে মনে পড়লো এবার সর্বশেষ যে আসছে, খুব এসছে, ঢ্যাপি করতে করতে কি এসছে, মক্ষী ফ্লিট দিয়েছিলাম রে মক্ষী, ভুলে গেছিস? বলছি শোন না, এই যে কপালের এখানটা কি করে পোড়ালি বল না, এরকম সুন্দর আর্ট। আমার মনে হয় কি বন্ধুরা, এই যে ও না শশা কলাটা মানে মুখের এই সব এরিয়া মানে এত বেশি মেখে ফেলেছে যে এই অংশটা বাদ পড়ে গেছে, তো ওইটা পুরো কালো রয়ে গেছে, এই ভুরুর ওপর অব্দি ওঠেনি, যা করার শশা কলা নিয়ে এই অবধি করেছে। এইগুলো দেখবেন সাদা, আর এইখানটা দেখবেন আমাকে নিয়ে একটা ভিডিও করেছে যার মধ্যে টাইটেলেই লেখা থাকবে ঢ্যাপসিতা, ওটা গিয়ে দেখবেন। পুরো মুখটার মধ্যে মুখটার এতটা অংশ সাদা, আর এখানটা পুরো 2 in 1 যে আইসক্রিম দেখেছেন না, ভ্যানিলা আর স্ট্রবেরি, ওর পুরো মনে হচ্ছে ভ্যানিলা আর চকলেট, এখানটা এই অবধি ভ্যানিলা, এই অবধি চকলেট। বলছি এত সুন্দর করে কি করে পোড়ালো রে, তোর ভাইটি পুড়িয়ে দিয়েছে নাকি রে? এত সুন্দর করে মুখটা, আমার বর মুখ পোড়া, পুরোটাই কিন্তু পুরোটা, তোরা যে বলিস না পুরোটাই পোড়া, কারণ রোদে যায় পুরো মুখটাই তার থাকে, মানে একই রকম সানলাইট পায়। বলছি তোর এইটুকু সাদা কি বেশি আর কি শশা কলা ঘষার জন্য নাকি? আমি ভেবেছিলাম যে এখানটায় ঘষে দিয়েছে, আমার হচ্ছে না, তোর সারা মুখটাই এত বেশি শশা কলা ঘষে দিয়েছে যে এইটুকু অংশে তোর অরিজিনাল কালারটা রয়ে গেছে। তুই বলছি কি ওইখানটা তো শশা কলা ভালো করে ঘষ, তাহলে যদি মুখটা ইভেন হয় আর কি, বুঝতে পেরেছিস? ঢ্যাপ করতে এসছিস যে না, কি মানে কি যে বলবো, তোর তো মানে 2 আনাও তোর অকাত নেই, আর লোকে যায়ও না তোকে দেখতে। তুই এত যে মানুষকে 63 করেছিলি না, এমন করেছিলি মানুষকে, সেই জন্য দেখ তোকে মানুষ চিরতরে দুচ্ছাই করে দিয়েছে, কারণ সব কিছুর একটা লিমিট থাকে, বুঝতে পেরেছিস? তো আমাকে যেরকম তুই দিবি আমি তোকেও ফেরত দিয়ে দেবো, এটুকু বলতে পারি। তুই নিতে থাক, তোকে নিয়ে আমি বলছিলাম না, তুই যখন বলতে এসছিস এখন পালাবি না, কিন্তু একদম পালাবি না। দেখ এখনও কিন্তু কিচ্ছু খুলিনি, এখনও কিচ্ছু বলিনি, শুধু এইটুকু নিয়েই বললাম, ঠিক আছে? তো আমার এক্সারসাইজ করেও আমার কমে না। তুই রোগা হয়ে কি করলি বলতো? তুই রোগা এই যে ভিখারিদের বিদ্যাবালান হয়ে তুই কী করলি? তুই তো বুড়ো বর, টাকলা বর জোটালি, তাই না? কি অবস্থা বল, কি অবস্থা। দেখ জানি খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়, তো তোদের কষ্ট তোদের কাছে রাখ, আমার বরকে নিয়ে তোদের খুব কষ্ট হয়, তোদের কাছে রেখে দে না, ঠিক আছে? তো আজকে হালকা করে তোকে দিয়ে গেলাম,
তুই যেমন দিবি তেমনি কর। দেখ তবে এটা তো মানবি, তোর যেখানে ভিউজ 100-150 ছিল সেখানে আমাকে নিয়ে ভিডিও করে একটু তো ভিউজ হয়েছে বল। এটা কিন্তু আমি আমার কোনো বলছি না, আমি তোরই ট্যালেন্ট বলছি, তোরই ট্যালেন্ট, কিন্তু তাও তো হয়েছে বল। আমি লাকি না তোর জন্য? করে যা, তুই করে যা। আমি যখন দেবো তখন পালাবি না। আমি জানি তুই পেছনে আমাকে লাগিয়ে দিবি, একজনকে তুই পেছনে লাগিয়ে দিবি, ও আসুক না। এমনি তো খুব সুবিধা হয়েছে। এই যে দেখ কালকে আমি বলছিলাম না যে এই যে আমার ছবিটা সেখান থেকে মানে ভিডিওর মধ্যে থেকে জুম করে আমার থাইয়ের অংশটা নিয়েছে, কত সুবিধা হয়েছে বলতো। এরকম একটা করেছিল, কার সাথে করেছিল? সীমার মেয়ের করেছিল, ক্লিভেজ দেখিয়েছিল জুম করে। জানি সেটা নিয়ে সীমা একটা অলরেডি করে দিয়েছে, কেস যা করার করছে। তো এই যে আমার এটা করলো, এটা তো আমি সীমাকেও দেবো। সীমা আমি দেবো কি, সীমা নিজেই নিয়ে নেবে যে দেখুন এ কিন্তু শুধু ভুল করে একজনের করে না, এর সিরিয়ালি সবার করে, সবারই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এ জুম করে সেটাকে নোংরাভাবে প্রেজেন্ট করে। এটা কিন্তু এর স্বভাব। তো দেখ সীমারও সুবিধা হবে এবার, ও যেটা করেছে কেসটা সেটাতে সীমারও কিন্তু সুবিধা হবে, বুঝতে পেরেছিস? এই হচ্ছে ব্যাপার। তো করতে থাক, তোরা যত রাখবি তোরা তত ভুল করবি আর তত আমাদের ভালো হবে। করে যা করে যা করে যা, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? আর গল্প বানিয়ে যা, সব গল্পের হিসাব সময় মতো দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, চলো বন্ধুরা এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।